এমন কোনো আচরণ কইরো না যে আচরণে উফ শব্দটা মার মুখ থেকে বের হয়, বাবার মুখ থেকে বের হয়, এমন কোনো আচরণ তোমরা কইরো না। অথবা বাপ মার কথায় তুমিও আহ উহ কইরো না। আল্লাহ বলে ধমক দিয়া কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। যখনই বাপ মার সাথে কথা কইবা নরম নরম ভাষায় কথা কইও। শিশুকালের কথাটা একবার বান্দা তুমি ইয়াদ করো। শিশুকালে কিন্তু তোমার বাবা তোমার ধমক দেয় নেই, এক কথা 10 বার তুমি কইছো, তবুও কিন্তু বাবা তোমার গালে চুমা দিয়া দিয়া তোমারে বুঝাইছে, ধমক দেয় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বড় एग्जांपल দিয়েছেন। দরজার সামনে বুড়া বাবা জোয়ান ছেলে নিয়ে বসা, গাছের ডালে বৈশা বৈশা একটা কাউয়া কা কা করে ডাকতেছে। বুড়া বাবা কানে কম শুনে চোখে কম দেখে। বাবা ছেলেটারে জিজ্ঞেস করতেছে, বাবা এটা কিসের ডাক? ছেলে কইতেছে এটা কাউয়া। আবার বাপে কয়, বাবা এটা কিসের ডাক? ছেলে আবারও কয়, বললাম না এটা কাউয়া। আবারও বাপে কয়, বাজান রে কি কইছো শুনি নাই, এটা কিসের ডাক? তখনই ছেলে রাগ করে কয়, কত কইমো, কইলাম তো এটা কাউয়া কাউয়া। এই কথা বলতেই বাবা বলতেছে, বাজান আমি তোমার কথা প্রথমেই শুনেছি, শুধু একটা পরীক্ষা নিতে চাইছি। বাজান রে এখন মনে পড়ে গেছে, শিশুকালে একদিন তোমাকে নিয়ে এই জায়গায় বাবা বসা ছিলাম, তুমি ছোট্ট ছিলা। এভাবে গাছের ডালে একটা কাউয়া বসে বসে শুধু কা কা করতেছে, আর তুমি আমারে বলতেছো আব্বু এটা কি? আমি কইছি এটা কাক। আবারও তুমি কইছো আব্বু এটা কি? আবারও কইছি কাক। আবারও কইছো আব্বু এটা কি? আবারও কইছি কাক। এখনো মনে আছে বাজান 10 বার আব্বারে জিগাইছো এটা কি? একবারও বাবা রাগ করি নাই, একবারও তোমার ধমক দেই নাই, তোমার গালে চুমু দিয়া দিয়া চুমা দিয়া দিয়া কইছি এটা কাউয়া, এটা কাক। কাকের আওয়াজ হলো কাকা। আজকে বাবা শুধু 3 বার তোমারে বলছি, তুমি রাগ করে ফেলেছো, ধমক দিয়ে ফেলছো। এজন্যই আল্লাহ পাক কয়, বান্দারে মনে রাখিস শিশুকালে তুই বাবার কাছে চাইছো আব্বু আমার জন্য তুমি মজা নিয়ে আইসো। বাবা কিন্তু বাজারে গেছে, বাজার সদাই কইরা পকেটে টাকা নেই, তোমার জন্য মজা কেনার টাকা বাবার পকেটে নেই। বাবা কিন্তু সেদিন বন্ধুর কাছ থেকে ধার করে তোমার সেই মজা নিয়ে আসছি, দোকান থেকে ঋণ কইরা তোমার জন্য মজা নিয়ে আসছি, কারণ জানে বাড়িতে আসলে পরে আমার সন্তান আমার কাছে মজা চাইব। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওষুধের প্রয়োজন তোমার কাছে চাইতেছে, বাজান রে আমার ওষুধটা শেষ, বাজান ওষুধ আইলো। মায় কইতেছে, বাজান শীত পড়ে গেছে, আম্মার জন্য একটা শীতের কাপড় আইলো। তুমি বাজারে গেছো ঠিক, নিজের সব কিছু কিনেছো, কিন্তু মার শীতের কাপড়ের কথা তুমি ভুলে গেছো। নিজের সব কিনেছো, বাবার ওষুধের কথা তুমি ভুলে গেছো। কিন্তু শিশুকালে তোমার বাবা কিন্তু তোমার মজার কথা ভুলে নাই। আজকে তোমার বাবার পকেটে টাকা নাই, চাইছে তোমার কাছে। সেদিন শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, চাইছিলা বাবার কাছে। বাবা ওই দিন তোমার আবদার পুরা করেছে, ভুলে নাই, ভুলে নাই। আর আজকে তুমি তোমারটা পুরা করেছো, বাবারটা ভুলে গেছো। এজন্য আল্লাহ পাক কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক কই, সাবধান, বাবার এক কথা বারবার শুই না তুমি ধমক দিও না, চোখ লাল করো না, বরং নরম নরম ভাষায় কথা কইও। যতবার বাপ মার দিকে তুমি নরম নরম ভাষায় কথা কইবারে যুবক, ততবারই বাপ মার চেহারার দিকে নজর পড়ল, আর প্রতি নজরে নজরে আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দেয়। মা বিন
ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ভাইরা বন্ধুরা, জন্যই হাকিমুল উম্মত বলেন, যেই সন্তান বাপ মার সাথে নরম নরম ভাষায় কথা কয়, বাবার বাজারে গেলে জিজ্ঞেস করে নিজেই, আব্বা তোমার ওষুধ আসেনি? বাজারে গেলে মারে জিগায়, মা তোমার ফান সুপারি আসেনি? আম্মা তোমার কিছু লাগবো নি? বাজার থেকে আইও, মার রুমে আগে ঢুকে, বাবার রুমে আগে ঢুকে, বাইরিবার সময় বাপ মারে জিগায় বাইর হয়, দোয়া নিয়া বাইর হয়। হাকিমুল উম্মত বলেন, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। ঠাটা তার মাথায় পড়ার কথা, কিন্তু মা বাবার জিগায় আসার কারণে, দোয়া নিয়ে আসার কারণে আল্লাহ মাথার উপরে ঠাটা না ফালাই আল্লাহ জমিনে ফালায়। অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক তারে তার কুদরতে বাঁচায় নেয়। আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নেয়, বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে। এজন্যই তো বনি ইসরায়েলের 3 জন মানুষ যখন গর্তে আটকা পড়েছিল, উপর থেকে পাথর গড়ায় গড়ায় তাদের গর্তের মুখ বন্ধ হয়ে গেছিল। 3 জন মানুষ তারা কবরের মধ্যে যেন আটকা পড়ে গেছে। এত বড় পাথর সরাইবার মতো তাদের কোনো ক্ষমতা নাই। 3 জন আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়েছে, মালিক এই পাথর, এই গর্তের মুখ ব্যবস্থা আমাদের কাছে নাই, একমাত্র তোমার শক্তি ছাড়া। 3 জনের ভিতরে 3 জনে 3টা আমল নিয়া আল্লাহর কাছে সুপারিশ করছে। এর ভিতরে একজনে কইছে, মালিক ও মালিক ও মালিক ও মালিক, আমি আমার মা বাবার দোয়া নিয়ে সব সময় চলি। আমি আমার বাপ মা এমন ছিল বৃদ্ধ, এই বাপ মাকে আমি সব সময় আগে খাওয়াইছি, সন্তান নিয়ে পরে খাইছি। আল্লাহ আমার বাপ মার কোনোদিন আমি আগে বাপ মার আগে কোনোদিন নিজে খাই নাই, বাপ মারে আগে খাওয়াইছি, এরপরে নিজে বাপ বউ বাচ্চা নিয়ে খাইছি। আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় গো আল্লাহ, এই উসিলায় তুমি পাথরটা একটু সরায় দাও। সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা সরে গেছে। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হইব একটু কও। আল্লাহ কই, যাও বাজারে গিয়া দেখো কসাই গোশত বিক্রি করে, সেই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই, মালিক কসাই আমার বন্ধু কেমনে হইল? আমলটা তার কি একটু জানতে মন চায়। আল্লাহ বলেন, মূসা আমার কাছ থেকে জেনে লাভ নাই, তুমি নিজে যায় আমলটা তালাশ করে বের করো। মূসা নবী তিনি ছদ্মবেশে পরিচয় না দিয়া লোকটার কাছে সালাম দিয়া জিজ্ঞেস করতেছেন, ভাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই, রাখবেন নি? মূসা নবীর উদ্দেশ্য হলো, মনে হয় লোকটায় গভীর রাত তাহাজ্জুদের সময় মনে হয় এমন কোনো আমল করে যে আমলের কারণে আল্লাহর কাছে এত প্রিয়। লোকটায় কয়, ঠিক আছে আমার বাড়িতে আপনি মেহমান হন, বলুন তো মেহমান হইলে মেহমানদারি করলে কমে না বাড়ে? আমরা মনে করি মেহমানদারিতে কমে, কিন্তু রসুল বলেন, মান আরাদা আই ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, মেহমানদারি করলে পরে আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। আমরা দেখি কমে, কিন্তু রসুল বলেন বাড়ে। লোকটারে নিয়ে তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়া মাত্রই লোকটা তার বউর রুমে ঢুকলো না, বাচ্চার কাছেও গেল না। মা যেই রুমে ঘুমায় রয়েছে ওই রুমে যে আগে ঢুকলো। পালঙের মধ্যে বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধা মা, কবুতরের মতো হয়ে গেছে। মাকে সন্তানে যে কুলে উঠাইছে, কুলে উঠে হাতের মধ্যে যে খানা ছিল গো, ওই খানাটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। ছোট ছোট 2টা বাচ্চা পায়ে পড়ে কাঁদতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই গো, আব্বু পেটের ক্ষুধা আর সইতে পারি না, আমাদের মুখে আপনি খানা দেন। বাপের সন্তানের মাথায় হাত বুলায় কয়, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া লই। মূসা নবী কই, ভাই এইভাবে মারে আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও। কতদিন যাবত? লোকটাই কয় 40 বছর যাবত। মূসা নবী ধারণা হয়ে গেছে কোন আমলের কারণে সে জান্নাতে মূসা নবীর বন্ধু। মূসা নবী এবার পরিচয় না দিয়া কয়, ভাই তোমার মা বীর বীর করে কি যেন দোয়া করলো, একটু বুঝি নাই, কৌতো কি দোয়া করছে?
লোকটাই কই ভাই আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া করছে দুনিয়ায়, দোয়াটা আমি দুনিয়াতে ফাইলিছি। মায় দোয়া করছে আল্লাহ আমার সন্তান রে তুমি দুনিয়াতে অভাবে রাইখো না। আমি ছোটখাটো ব্যবসা করি কিন্তু আমার কোনো অভাব নাই। এটা আমি ফাইলিছি মার দোয়া। দ্বিতীয় আরেকটা দোয়া মায় করে সেটা আখেরাতে, কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না। মা কিন্তু হামেশা এই দোয়া করতেছে। মায় কয় আল্লাহ জান্নাতে আমার সন্তান রে তুমি মূসা নবীর বন্ধু বানাইও। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ছোটখাটো ব্যবসা করি, কেমনে মূসা নবীর বন্ধু হব? আমলও আমার বেশি নাই, তাহাজ্জুদও তেমন পড়তে পারি না, কেমনে দোয়া কবুল হবে আমার বুঝে আসে না। মূসা নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে আল্লাহর পয়গম্বর কান্দেন, আর লোকটারে টান দিয়া বুকে জইরা কান্না শুরু করে দিছেন। মূসা নবী কান্দে আর কই ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার নামই মূসা নবী। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক কও না জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায়া দিছে। আমি বলেছিলাম মালিক কও না তার আমল কি? আল্লাহ কই তুমি যা তালাশ করে বের করো। এ ভাই আমার বুকে আমি পায়া গেছি তোমার আমল, সেটা হলো তোমার মার দোয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। এজন্যই কম পাইল তুমি নিবা, না পাইল তুমি নিবা, কিন্তু বাপ মারে যখন তুমি দিবা তখন 100 ভালো আচরণ করো। নির্দেশ কার? জোরে বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ প্রশ্ন করে হুজুর মা বাবার সাথে উত্তম আচরণ কেমনে করবো? আমার বাবা তো আমারে ঠগাইছে, আমার মা তো আমারে ঠগাইছে, কেমনে ভালো আচরণ করবো? বাপ মায় তো আমার সাথে ভালো আচরণ করে না। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিছেন ইহসান শব্দ বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় বান্দারে তোর মনের প্রশ্নটা আমি আল্লাহ জানি, এজন্যই ইহসান শব্দ কইছি। তোমার বাপ মা যদি তোমার সাথে ভালো আচরণ নাও করে, তুমি ভালো আচরণ করাই লাগবে। কারণ মা, কারণ বাবা, তাদের উসিলায় তুমি দুনিয়া দেখছো। সম্পদ যদি তোমাকে নাও দেয় তবুও তুমি বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মারে পালতে হবে। জুলুম যদি করে বাপ মা 3 সন্তানের ভিতরে তোমারে কম দেয়, বাকিদেরকে বেশি দেয়, এমন অন্যায় যদি বাপ মায় করে, এই অন্যায়ের বিচার হবে আল্লাহর আদালতে, হাসরের ময়দানে। কিন্তু দুনিয়ার নিজাম আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়াতে কেউ বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এমনকি বাপ মা যদি কাফির হয় তবুও খারাপ আচরণ করা যায় না। বেনামাজি বাপ মা হইলেও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না। মা যদি নামাজ না পড়ে, বাবা যদি নামাজ না পড়ে, তাই বলে সন্তানে যদি কয় মারে খাওয়াইতাম না, অসম্ভব। কই পাইলেন আপনি? এই সুযোগটা আল্লাহ ইসলাম আপনারা দেয় নাই, কোরআন দেয় না, হাদিস দেয় নাই। বেনামাজি বাপ মারে খাওয়াইবেন না, এই ধরনের কোনো সুযোগ ইসলামে নাই।
বেনামাজির কারণে মা নামাজ না পড়ার কারণে আল্লাহর আদালতে মার বিচার হবে। আপনি সন্তান হিসেবে মারে বুঝাইতে পারেন, বাবারে বুঝাইতে পারেন, আব্বা নামাজটা পড়ো, আম্মা নামাজটা পড়ো। তাই বলে মার সাথে খারাপ আচরণ করার, বাবারে ভাত না দেওয়ার, বাবার সাথে গালাগালি করার, খারাপ বিহেভ করার, চোখ লাল করে কথা কওয়ার, ধমক দিয়ে কথা কওয়ার কোনো সুযোগ, জোরে বলেন। এই কথাটা আল্লাহ আরো ব্যাখ্যা করে বুঝাইতেছেন। এখন আল্লাহ নিজে তফসির শুরু করছেন ইম্মা বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন বিধিবিধান শুধু উসুল বলছেন, উসুল মূলনীতি, ব্যাখ্যা আল্লাহ কম করছেন, করেনি নেই বলতে গেলে। ব্যাখ্যা করেছেন নবীজি তার হাদিসে, নামাজ কায়েম করো। যদি আল্লাহরে জিজ্ঞেস করি মালিক নামাজ কেমনে পড়ব, আল্লাহ তখন রুকু এমনে করো, সেজদা এমনে করো, আল্লাহ কোথাও এই কথা কয় নাই। আল্লাহ কইছে নামাজ কেমনে পড়বা আমার বন্ধু আমার রসুলের কাছ থেকে শিখো। কিন্তু যদি আমি মালিককে বলি মালিক তুমি যে ঘোষণা দিয়েছো বাপ মার সাথে উত্তম আচরণ করো, তাহলে কেমনে করব? এই কথা বলতেই আল্লাহ পাক কয় আমি তোমারে ব্যাখ্যা করে বুঝাইতেছি। আল্লাহ কয় আমি তোমারে তফসির করে বুঝাই। এই বইলা আল্লাহ নিজে তফসির শুরু করে দিয়েছেন। ইম্মা বলে আল্লাহ তফসির শুরু করে দিলেন, অথচ সব জায়গায় কিন্তু আল্লাহ তফসির করেন না। এখানে আল্লাহ ইহসানের তফসির শুরু করছেন। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন বান্দারে শুন, তোমার মা তোমার বাবা যখন শক্তি হারিয়ে ফেলবে, তারা বৃদ্ধ হয়ে যাবে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, বাবার পকেটে টাকা নাই, রুজি রোজগার করার ক্ষমতা তার নাই। এই অবস্থায় বাবা যদি তোমার কাছে কিছু আবদার করে, বাবা যদি কোনো কথা কয়, বৃদ্ধ বয়সে মানুষ অনেকটা শিশু বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চারা যেমন এক কথা 10 বার কয়, বুড়া মানুষও এক কথা 10 বার কয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুড়াকালের কথাটা আলাদা উল্লেখ করতেছেন। আল্লাহ বলেন বান্দা শুন, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখবি, আলাদা। এমন কোন আচরণ তোমরা কইরো না যে আচরণে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়। সুবহানাল্লাহ। এমন কোনো আচরণ কইরো না যে আচরণে উফ শব্দটা মার মুখ থেকে বের হয়, বাবার মুখ থেকে বের হয়। এমন কোনো আচরণ তোমরা কইরো না, অথবা বাপ মার কথায় তুমিও আহ উহ কইরো না। আল্লাহ বলে ধমক দিয়া কথা কইও না, কিরিমিরি খায়া কথা কইও না। যখনই বাপ মার সাথে কথা কইবা নরম নরম ভাষায় কথা কইও। শিশুকালের কথাটা একবার বান্দা তুমি ইয়াদ করো। শিশুকালে কিন্তু তোমার বাবা তোমার ধমক দেয় নেই, এক কথা 10 বার তুমি কইছ, তবুও কিন্তু বাবা তোমার গালে চুমা দিয়া দিয়া তোমারে বুঝাইছে, ধমক দেয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বড় एग्जांपल দিয়েছেন। দরজার সামনে বুড়া বাবা জোয়ান ছেলে নিয়ে বসা, গাছের ডালে বৈশা বৈশা একটা কাওয়া কা কা করে ডাকতেছে। বুড়া বাবা কানে কম শুনে, চোখে কম দেখে। বাবা ছেলেটারে জিজ্ঞেস করতেছে বাবা এটা কিসের ডাক? ছেলে কইতেছে এটা কাওয়া। আবার বাপে কয় বাবা এটা কিসের ডাক? ছেলে আবারও কয় বললাম না এটা কাওয়া। আবারও বাপে কয় বাজান রে কি কইছো শুনি নাই, এটা কিসের ডাক? তখনই ছেলে রাগ করে কয় কত কইমো, কইলাম তো এটা কাওয়া কাওয়া। এই কথা বলতেই বাবা বলতেছে বাজান আমি তোমার কথা প্রথমেই শুনেছি, শুধু একটা পরীক্ষা নিতে চাইছি। বাজান রে এখন মনে পড়ে গেছে, শিশুকালে একদিন তোমাকে নিয়ে এই জায়গায় বাবা বসা ছিলাম, তুমি ছোট্ট ছিলা। এভাবে গাছের ডালে একটা কাওয়া বসে বসে শুধু কা কা করতেছে, আর তুমি আমারে বলতেছো আব্বু এটা কি? আমি কইছি এটা কাক। আবারও তুমি কইছো আব্বু এটা কি? আবারও কইছি কাক। আবারও কইছো আব্বু এটা কি?
আবারও কইছি কাক। এখনো মনে আছে বাজান, 10 বার আব্বারে জিগাইছো এটা কি? একবারও বাবা রাগ করি নাই, একবারও তোমার ধমক দেই নাই, তোমার গালে চুমু দিয়া দিয়া চুমা দিয়া দিয়া কইছি এটা কাউয়া, এটা কাকের আওয়াজ হলো কাকা। আজকে বাবা শুধু 3 বার তোমারে বলছি, তুমি রাগ করে ফেলেছো, ধমক দিয়ে ফেলছো। এজন্যই আল্লাহ পাক কই বান্দারে মনে রাখিস, শিশুকালে তুই বাবার কাছে চাইছো আব্বু আমার জন্য তুমি মজা নিয়ে আইসো। বাবা কিন্তু বাজারে গেছে, বাজার সদাই কইরা পকেটে টাকা নেই, তোমার জন্য মজা কেনার টাকা বাবার পকেটে নেই। বাবা কিন্তু সেদিন বন্ধুর কাছ থেকে ধার করে তোমার সেই মজা নিয়ে আসছি, দোকান থেকে ঋণ কইরা তোমার জন্য মজা নিয়ে আসছি, কারণ জানে বাড়িতে আসলে পরে আমার সন্তান আমার কাছে মজা চাইব। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওষুধের প্রয়োজন তোমার কাছে চাইতেছে, বাজান রে আমার ওষুধটা শেষ, বাজান ওষুধ আইনো। মায় কইতেছে বাজান শীত পড়া গেছে, আম্মার জন্য একটা শীতের কাপড় আইনো। তুমি বাজারে গেছো ঠিক, নিজের সব কিছু কিনেছো, কিন্তু মার শীতের কাপড়ের কথা তুমি ভুলে গেছো। নিজের সব কিনেছো, বাবার ওষুধের কথা তুমি ভুলে গেছো, কিন্তু শিশুকালে তোমার বাবা কিন্তু তোমার মজার কথা ভুলে নাই। আজকে তোমার বাবার পকেটে টাকা নাই, চাইছে তোমার কাছে। সেদিন শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, চাইছিলা বাবার কাছে। বাবা ওই দিন তোমার আবদার পুরা করেছে, ভুলে নাই, ভুলে নাই। আর আজকে তুমি তোমারটা পুরা করেছো, বাবারটা ভুলে গেছো। এজন্য আল্লাহ পাক কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক কই সাবধান, বাবার এক কথা বারবার শুই না তুমি ধমক দিও না, চোখ লাল করো না, বরং নরম নরম ভাষায় কথা কইও। যতবার বাপ মার দিকে তুমি নরম নরম ভাষায় কথা কইবারে যুবক, ততবারই বাপ মার চেহারার দিকে নজর পড়ল, আর প্রতি নজরে নজরে আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দেয়। মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ভাইরা বন্ধুরা, জন্যই হাকিমুল উম্মত বলেন, যেই সন্তান বাপ মার সাথে নরম নরম ভাষায় কথা কয়, বাবার বাজারে গেলে জিজ্ঞেস করে নিজেই আব্বা তোমার ওষুধ আসেনি, বাজারে গেলে মারে জিগায় মা তোমার ফান সুপারি আসেনি, আম্মা তোমার কিছু লাগবনি, বাজার থেকে আইও মার রুমে আগে ঢুকে, বাবার রুমে আগে ঢুকে, বাইরিবার সময় বাপ মারে জিগায় বাইর হয়, দোয়া নিয়া বাইর হয়। হাকিমুল উম্মত বলেন, 1 নাম্বার দুনিয়ার ফায়দা হলো এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। ঠাটা তার মাথায় পড়ার কথা, কিন্তু মা বাবার জিগায় আসার কারণে, দোয়া নিয়ে আসার কারণে আল্লাহ মাথার উপরে ঠাটা না ফালাই আল্লাহ জমিনে ফালায়। অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক তার কুদরতে বাঁচায় নেয়, আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নেয়, বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে। এজন্যই তো বনি ইসরায়েলের 3 জন মানুষ যখন গর্তে আটকা পড়েছিল, উপর থেকে পাথর গড়ায় গড়ায় তাদের গর্তের মুখ বন্ধ হয়ে গেছিল। 3 জন মানুষ তারা কবরের মধ্যে যেন আটকা পড়ে গেছে। এত বড় পাথর সরাইবার মতো তাদের কোনো ক্ষমতা নাই। 3 জন আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়েছে, মালিক এই পাথর এই গর্তের মুখ ব্যবস্থা আমাদের কাছে নাই, একমাত্র তোমার শক্তি ছাড়া। 3 জনের ভিতরে 3 জনে 3টা আমল নিয়া আল্লাহর কাছে সুপারিশ করছে। এর ভিতরে একজনে কইছে, মালিক ও মালিক ও মালিক ও মালিক, আমি আমার মা বাবার দোয়া নিয়ে সব সময় চলি। আমি আমার বাপ মা এমন ছিল বৃদ্ধ, এই বাপ মাকে আমি সব সময় আগে খাওয়াইছি, সন্তান নিয়ে পরে খাইছি। আল্লাহ আমার বাপ মার কোনোদিন আমি আগে বাপ মার আগে কোনোদিন নিজে খাই নাই, বাপ মারে আগে খাওয়াইছি, এরপরে নিজের বাপ বউ বাচ্চা নিয়ে খাইছি। আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় গো,
আল্লাহ এই উসিলায় তুমি পাথরটা একটু সরায় দাও। সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা সরে গেছে। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হইব একটু কও। আল্লাহ কই যাও বাজারে গিয়া দেখো কসাই গোশত বিক্রি করে, সেই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই মালিক কসাই আমার বন্ধু কেমনে হইল? আমলটা তার কি একটু জানতে মন চায়। আল্লাহ বলেন মূসা আমার কাছ থেকে জেনে লাভ নাই, তুমি নিজে যায় আমলটা তালাশ করে বের করো। মূসা নবী তিনি ছদ্মবেশে পরিচয় না দিয়া লোকটার কাছে সালাম দিয়া জিজ্ঞেস করতেছেন ভাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই, রাখবেন নি? মূসা নবীর উদ্দেশ্য হলো মনে হয় লোকটায় গভীর রাত তাহাজ্জুদের সময় মনে হয় এমন কোনো আমল করে যে আমলের কারণে আল্লাহর কাছে এত প্রিয়। লোকটায় কয় ঠিক আছে আমার বাড়িতে আপনি মেহমান হন, বলুন তো মেহমান হইলে মেহমানদারি করলে কমে না বাড়ে? আমরা মনে করি মেহমানদারিতে কমে, কিন্তু রসুল বলেন মান আরাদা আই ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, মেহমানদারি করলে পরে আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। আমরা দেখি কমে, কিন্তু রসুল বলেন বাড়ে। লোকটারে নিয়ে তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়া মাত্রই লোকটা তার বউর রুমে ঢুকলো না, বাচ্চার কাছেও গেল না, মা যেই রুমে ঘুমায় রয়েছে ওই রুমে যে আগে ঢুকলো। পালঙের মধ্যে বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধা মা, কবুতরের মতো হয়ে গেছে। মাকে সন্তানে যে কুলে উঠাইছে, কুলে উঠে হাতের মধ্যে যে খানা ছিল গো ওই খানাটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। ছোট ছোট দুইটা বাচ্চা পায়ে পড়ে কাঁদতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই গো, আব্বু পেটের ক্ষুধা আর সইতে পারি না, আমাদের মুখে আপনি খানা দেন। বাপের সন্তানের মাথায় হাত বুলায় কয় বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া লই। মূসা নবী কই ভাই এইভাবে মারে আগে খাওয়াও এরপরে নিজেরা খাও, কতদিন যাবত? লোকটাই কয় 40 বছর যাবত। মূসা নবী ধারণা হয়ে গেছে কোন আমলের কারণে সে জান্নাতে মূসা নবীর বন্ধু। মূসা নবী এবার পরিচয় না দিয়া কয় ভাই তোমার মা বীর বীর করে কি যেন দোয়া করলো, একটু বুঝি নাই, কৌতো কি দোয়া করছে? লোকটাই কই ভাই আমার আম্মা সবসময় দুইটা দোয়া করে, একটা দোয়া করছে দুনিয়ায়, দোয়াটা আমি দুনিয়াতে ফাইলিছি। মায় দোয়া করছে আল্লাহ আমার সন্তান রে তুমি দুনিয়াতে অভাবে রাইখো না, আমি ছোটখাটো ব্যবসা করি কিন্তু আমার কোনো অভাব নাই, এটা আমি ফাইলিছি মার দোয়া। দ্বিতীয় আরেকটা দোয়া মায় করে সেটা আখেরাতে, কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না। মা কিন্তু হামেশা এই দোয়া করতেছে, মায় কয় আল্লাহ জান্নাতে আমার সন্তান রে তুমি মূসা নবীর বন্ধু বানাইও। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ছোটখাটো ব্যবসা করি, কেমনে মূসা নবীর বন্ধু হব? আমলও আমার বেশি নাই, তাহাজ্জুদও তেমন পড়তে পারি না, কেমনে দোয়া কবুল হবে আমার বুঝে আসে না। মূসা নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে আল্লাহর পয়গম্বর কান্দেন, আর লোকটারে টান দিয়া বুকে জইরা কান্না শুরু করে দিছেন। মূসা নবী কান্দে আর কই ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার নামই মূসা নবী। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক কও না জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায়া দিছে। আমি বলেছিলাম মালিক কও না তার আমল কি? আল্লাহ কই তুমি যা তালাশ করে বের করো। এ ভাই আমার বুকে আমি পায়া দিছি তোমার আমল, সেটা হলো তোমার মার দোয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। এজন্যই ভাই মনে রাখবা, হাকিমুল উম্মত বলছেন বাপ মার দোয়া থাকলে 1 নাম্বার দুনিয়ার ফায়দা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। 2 নাম্বার ফায়দা হলো দুনিয়াতে রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। ছোটখাটো তুমি ব্যবসা করো, রূপ ব্যবসা করো তুমি ছোট, বেতন পাও তুমি কম, কিন্তু বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ বরকত বাড়ায় দিব। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। কয় হুজুর এত বড় ব্যবসা নিয়ে বইছি কিন্তু বরকত নাই, ধরতে কিছু পাই না, খালি ঋণ আর ঋণ। হুজুর একটা দোয়া শিখায় দেন। আমরা সবার আগে বলি বাইরে বাপ মা দুনিয়া আসেনি, কয় হুজুর আছে। সম্পর্ক কেমন, কয় বেশি বালা না। আমি তখনই কই ভাই আব্দুল কাদের জিলানিরে আইনা দোয়া করাইলো লাভ হইতো না, ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তির দোয়াও কবুল, বদদোয়াও কবুল। অতএব মনে রাখবা আব্দুল কাদের জিলানী 1 জন 2 জন না, 1000 জিলানী আইনা যদি ঘরে দোয়া করাও, শাহজালাল মজরুদি এমনই যদি আবার জমিনে আসে তোমার ঘরে আইনা দাওয়াত খাওয়াও, এরপরে দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। তবে আশা করি তিনি আল্লাহর ওলি, দোয়া কবুল হইতো। কিন্তু রাসূল বলেন ভাঙ্গা ঘরে যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। বাপ মার দোয়া কবুল হবে এটা রাসূল গ্যারান্টি দিচ্ছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আর বাপ মা যদি বদদোয়া দেয় এটাও গ্যারান্টি কবুল হয়ে যাইব, কবুল হয়ে যাইব। মা বাবার দিলে কষ্ট দিছো, বাদ দিতেছো না, মারে খাওয়াইছো না, বাইর করে দিছো, মা কষ্ট পাইতেছে, হাঁটতেছে কেনে? তোমার একটু জমি কম দিছিল, আল্লাহ তো আগেই কয়ে দিছে তোরে যদি জমি 1 জারা নাও দেয় তবুও তুমি না খাওয়াইয়া রাখতে পারতাই না, কারণ এই মার ওসিলায় দুনিয়া দেখছো। মা যদি তোমার সাথে জুলুম করে থাকে বিচার হইব আল্লাহর আদালতে, কিন্তু দুনিয়ার জমিনে বাপ মার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ ইসলাম কোন সন্তানকে দেয় না।